আপনি কি বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির তালিকা জানতে চান? হ্যাঁ, এলন মাস্ক সে কিভাবে এত বড় ধনী হলো। তো বন্ধুরা, আজকে আমরা জানবো এই পৃথিবীতে 2025 সালে সবচেয়ে ধনী ব্যক্তিকে, তাও আবার এর কাছে। তো চলো জানা যাক কি বলে এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তিকে। বল। আজকে আমি তোমার সাথে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে চাই। না, আমি আজকে তোমার সাথে এই জিনিসটা জানতে চাই যে 2025 সালে এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি কে। ফোর্বস ম্যাগাজিনের মতে 2025 সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 433.9 বিলিয়ন মার্কিন ডলার। আপনি কি বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির তালিকা জানতে চান? হ্যাঁ, বলুন। অবশ্যই। ফোর্বস ম্যাগাজিনের মতে বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তি হলেন: 1. অ্যালন মাস্ক, 433.9 বিলিয়ন ডলার। 2. জেফ বেজোস, 239.4 বিলিয়ন ডলার। 3. মার্ক জাকারবার্গ, 11.8 বিলিয়ন ডলার। 4. ল্যারি এলিসন, 204.6 বিলিয়ন ডলার। 5. বার্নার্ড আর্নল্ড ও পরিবার, 181.3 বিলিয়ন ডলার। 6. ল্যারি পেজ, 161.4 বিলিয়ন ডলার। 7. সের্গেই ব্রিন, 154.0 বিলিয়ন ডলার। 8. ওয়ারেন বাফেট, 146.2 বিলিয়ন ডলার। 9. স্টিভ বালমার, 126.0 বিলিয়ন ডলার। 10. জেনসেন হুয়াং, 120.2 বিলিয়ন ডলার। এই তালিকায় থাকা ব্যক্তিদের সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। এলন মাস্ক সে কিভাবে এত বড় ধনী হলো। ইলন মাস্কের সাফল্যের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তিনি একজন দূরদর্শী উদ্যোক্তা, যিনি ভবিষ্যতের প্রযুক্তিতে বিনিয়োগ করেছেন। তার কোম্পানি টেসলা বৈদ্যুতিক গাড়ি এবং স্পেসএক্স মহাকাশযান তৈরি করে, যা শিল্পে নতুন বিপ্লব এনেছে। এছাড়াও তিনি একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি, যিনি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তিনি কি আগে দরিদ্রতা ছিলেন, মানে গরিব ছিলেন? শৈশবে তিনি দক্ষিণ আফ্রিকায় বড় হয়েছেন, যেখানে তার পরিবার মধ্যবিত্ত ছিল। তবে তিনি ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন এবং মাত্র 12 বছর বয়সে একটি ভিডিও গেম তৈরি করে বিক্রি করেছিলেন। আপনি যদি তার জীবনের শুরুর দিকের গল্প জানতে চান, তাহলে আমি কিছু তথ্য দিতে পারি। হ্যাঁ, আমাকে সমস্ত বিস্তারিত বলুন। শৈশবে তিনি দক্ষিণ আফ্রিকায় বড় হয়েছেন, যেখানে তার পরিবার মধ্যবিত্ত ছিল। তবে তিনি ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন এবং মাত্র 12 বছর বয়সে একটি ভিডিও গেম তৈরি করে বিক্রি করেছিলেন। আপনি যদি তার জীবনের শুরুর দিকের গল্প জানতে চান, তাহলে আমি কিছু তথ্য দিতে পারি। সে জীবনের শুরুর দিকে কি সে খুব কষ্টে ছিল, নাকি মোটামুটি ভাবে ভালোই ছিলেন? ইলন মাস্কের শৈশব খুব একটা সুখকর ছিল না। তাকে স্কুলে প্রায়ই উত্ত্যক্ত করা হতো এবং তিনি কিছুটা অন্তর্মুখী ছিলেন। তবে তিনি ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি খুব আগ্রহী ছিলেন। তার মা তাকে বই পড়তে উৎসাহিত করতেন এবং তিনি খুব অল্প বয়সেই কম্পিউটার প্রোগ্রামিং শিখেছিলেন। তার জীবনের শুরুর দিকটা কিছুটা কঠিন ছিল, কিন্তু তিনি সবসময়ই খুব মেধাবী এবং কৌতূহলী ছিলেন। তাহলে আমাদের দেশে যারা মধ্যবিত্ত আছে তাদেরকে নিয়ে তুমি কি বলতে চাও? ইলন মাস্কের মতো কি তাদেরকে কিছু বলো। বাংলাদেশের মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য ইলন মাস্কের মতো কিছু পরামর্শ হলো: 1. স্বপ্ন দেখতে ভয় পেও না। বড় স্বপ্ন দেখো এবং সেগুলোকে সত্যি করার জন্য পরিশ্রম করো। 2. শিখতে থাকো, নতুন প্রযুক্তি এবং ধারণা সম্পর্কে জানতে আগ্রহী হও। 3. ঝুঁকি নিতে ভয় পেও না। নতুন কিছু চেষ্টা করতে ভয় পেও না, ব্যর্থতা থেকে শিক্ষা নাও। 4. পরিশ্রমী হও, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করো। 5. হাল ছেড়ো না। কঠিন সময়েও হাল ছেড়ে দিও না, চেষ্টা চালিয়ে যাও। আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি,
আপনারা যদি প্রযুক্তি, বিজ্ঞান এবং উদ্যোক্তা জীবন সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি নিয়মিতভাবে এই ধরনের আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করি, যা আপনাদের জ্ঞান বৃদ্ধি করবে এবং নতুন ধারণা দেবে।